সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো স্বাস্থ্যসম্মত চিরার ডেজার্ট। এই ডেজার্ট আপনি ইফতার অথবা সেহরিতে রাখতে পারেন। খেতে অসাধারণ মজা আর খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চিরার ডেজার্ট বানানোর জন্য চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধ নিচ্ছি 800 ml। ডেজার্ট বানানোর জন্য ফুল ক্রিম দুধটা ব্যবহার করলে এর টেস্ট বেশি ভালো আছে। যে দুধ থেকে ননি ওঠানো হয় না সেটাই হচ্ছে ফুল ক্রিম দুধ। এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনি কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। এটা একেবারেই অপশনাল, যারা এলাচের গুঁড়া পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। আমার কাছে এলাচের ফ্লেভারটা ভালো লাগে সেজন্য আমি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনি গুঁড়া দুধ ব্যবহার করতে না চাইলে এখানে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে চিনি আর গুঁড়া দুধটা বাদ দিতে হবে। আর কনডেন্স মিল্কও ব্যবহার করতে না চাইলে এখানে 1 লিটার দুধ নেবেন, দুধটা জাল করে 500 ml করে নিলেই হবে। এবার দুধটাকে জাল করে আমি 500 থেকে 600 ml করে নিব। দুধটাকে জাল করে আমি প্রায় 600 ml এর মতো করে নিয়েছি। দুধটা যত ঘন হবে এই ডেজার্টের টেস্ট কিন্তু ততই ভালো আসবে। দুধটা আমার ঘন হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে অপেক্ষা করব নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত। যখন নর্মাল তাপমাত্রায় আসবে তারপর ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে ফিরে আসব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিরা। চিরার মাঝে কিন্তু প্রচুর ময়লা থাকে, সেজন্য পর্যাপ্ত পানিতে খুব ভালো করে চিরাটা ধুয়ে নিতে হবে। চিরাটাকে আমি পানি চেঞ্জ করে করে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিব। চিরাগুলোকে খুব ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিলে চিরার টেস্টটা অ্যাডজাস্ট হবে। এবার সামান্য একটু দুধ দিয়ে আমি চিরাগুলোকে ভিজিয়ে রাখবো। এখানে আমি দুধটা জাল করে ঠান্ডা করে তারপর ব্যবহার করছি। চিরা আর দুধের পরিমাণটা প্রায় সমান হবে। খুব ভালো করে চিরাটাকে দুধের সাথে নেড়ে মিশিয়ে আমি রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। খুব ভালো করে লবণ আর দুধটা চিরার সাথে মাখিয়ে নিয়েছি। ফিরে আসবো 20 মিনিট পরে। ফিরে এলাম 20 মিনিট পরে। দেখুন চিরাগুলো দুধগুলো একেবারে টেনে নিয়ে গেছে এবং চিরাটা অনেকটাই ঝরঝরা হয়ে গেছে। এবার যতটুকু ডেজার্ট বানাবেন সেই পরিমাণে চিরাটা নিয়ে নেবেন। আমি এখানে সম্পূর্ণ চিরাগুলি নিয়ে নিলাম। এবার দিয়ে দিব ফল। এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারবেন। আমি এখানে আপেল আর কলা ব্যবহার করছি। আর ফলের পরিমাণটাও আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। সেজন্য আমি ফলের পরিমাণটা আপনাদের বললাম না। এবার এর মাঝে আমি যে দুধটা জাল করে ঘন করে ফ্রিজে রেখেছিলাম সেই ঠান্ডা দুধটা দিয়ে দিব। এখানে আপনি চাইলে বাদাম কুচিও ব্যবহার করতে পারবেন। আমি এখানে কিছু নারিকেল ব্যবহার করব, কারণ চিয়ার এই ডেজার্টে ফ্রেশ নারিকেলটা ব্যবহার করলে খেতে অসাধারণ মজার হয়। এই ডেজার্টে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। এখানে আপনি খেজুর, বাদাম, যে কোনো ফ্রুটস মানে যেই ফলে পানি বের হয় না সেই ফলগুলো ব্যবহার করবেন, তাহলে ডেজার্টটা খেতে বেশি ভালো লাগে। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একত্রে নেড়ে মিশিয়ে আমি এর উপরে একটু রুহ আফজা দিয়ে দিব আর কিছু নারিকেল কোরানো দিয়ে দিব। রুহ আফজাটা একেবারে অপশনাল, আপনার পছন্দ হলে আপনি ব্যবহার করবেন, আর ভালো না লাগলে এটা বাদ দিতে পারেন। এবার পরিবেশন করুন খুবই মজার চিরার ডেজার্ট। ইফতারিতে রুহ আফজাটা আমার খুব ভালো লাগে, সেজন্য আমি উপরে একটু রুহ আফজা দিয়ে পরিবেশন করব চিরার ডেজার্ট। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।